স্নাতক শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করার জন্য এই ভিডিওটিতে থাকছে ২১শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে উপস্থিত বক্তৃতা। প্রথমেই সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের হলে সেই অনুযায়ী সংক্ষেপে নিজের পরিচয় দিতে হবে। আমি ফাহমিদ হাসান, আমি এই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর খ শাখার একজন ছাত্র। আমার রোল নং ১। তারপর উপস্থিতি অনুসারে বলতে হবে রামপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তারপর অনুষ্ঠানের বিষয়বস্তু সাপেক্ষে বক্তব্য প্রদান করতে হবে। আজকের বক্তব্যের বিষয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। বিশ্বজুড়ে মানুষের নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের নাম ২১শে ফেব্রুয়ারি। আজ সেই অমর ২১শে, মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১শে ফেব্রুয়ারি মানে বিশ্বে মাতৃভাষার জন্য নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দেওয়ার প্রথম ইতিহাস সৃষ্টির দিন, বাঙালির ভাষা আন্দোলনের গৌরবময় শোকের দিন। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের আন্দোলনে ১৯৫২ সালের এই দিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল দামাল ছেলেরা। তাদের রক্তের বিনিময়ে বাংলা পেয়েছিল পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি। এরপর থেকে ভাষা শহীদ দিবস হিসাবে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে দিনটি। ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পল্টন ময়দানে পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। মায়ের ভাষা বাংলাকে কেড়ে নেওয়ার প্রতিবাদে ফুঁসে ওঠে পূর্ব বাংলার ছাত্র জনতা। এর প্রতিবাদে ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করা হয়। ছাত্রদের বিক্ষোভের মুখে পুলিশ ছাত্রদের মিছিলে গুলি চালায়। এতে রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর সহ নাম না জানা অনেকে শহীদ হন। এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে ভাষা আন্দোলন। মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগের এই অনন্য ঘটনা স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রেও। ২১শে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। ১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। পরের বছর অর্থাৎ ২০০০ সাল থেকে বিশ্বের ১৮৮টি দেশে একযোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে দিবসটি। তাই বক্তব্যের শেষে বলতে চাই, ১৯৫২ সালের এই দিনে ভাষা শহীদদের শানিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা। তাই আজ লাখো বাঙালি সবটুকু আবেগ ঢেলে দিয়ে স্মরণ করছে ২১শে ফেব্রুয়ারি। সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হবে। সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।